পুলিশি বাধার মুখে পড়ে। এর আগেও আসলে দুটি পুলিশের বাধার মুখে পড়েছিল, যার একটি হচ্ছে শাহবাগের ব্যারিকেড এবং অন্যটি হচ্ছে যে ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ব্যারিকেডটা ছিল সেই ব্যারিকেড। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু যে যে পানি সে বসে নাই, শান্তিপূর্ণভাবে বসে নাই, আমরা কিছু করছিলাম, আমরা আমাদের দাবি আদায়ের জন্য আসছিলাম। সমস্যা রাখে এদের মারতেছে একটার পর একটা, কি কারণে আমরা এবং আমরা এক পাশে দেখেছিলাম যে জলকামান এবং এই মাত্র কিন্তু আরো একটি টিয়ার শেল, আরো একটি সাউন্ড গ্রেনেড কিন্তু আমরা এখানে ফুটতে দেখেছি। এবং এটি কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করবার জন্যই আসলে নিক্ষেপ করা হচ্ছে। তবে সেখানে যে কেউ আসলে যে কোনো সময় আহত হতে পারে, কারণ এই যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু আসলে সাধারণ মানুষের চলাচলও কিন্তু এখানে আছে। এবং এই মুহূর্তে দেখছি যে একটি দুই মুখোমুখি অবস্থান, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপরে আক্রমণ এবং পুলিশও কিন্তু আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করছেন। এবং পানি 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 থেকে একটু দূরে সরে থাকি। এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু কিছুক্ষণ আগে আমরা আসলে কাছে যেতে পারছি না, যেহেতু আসলে জল কামান নিক্ষেপ করা হচ্ছে, সেহেতু আমরা খুব একটা কাছে যেতে পারছি না। তবে দূর থেকে আমরা আসলে দেখানোর একটু চেষ্টা করছি। এবং এই পাশেও আমরা দেখছি যে ব্যারিকেডগুলো শিক্ষার্থীরা ভেঙে আসলে এগিয়ে গিয়েছিল, সেই ব্যারিকেডগুলো কিন্তু শিক্ষার্থীরা আবারও হাতে তুলে নিয়েছে এবং সেই ব্যারিকেড নিয়ে তারা হয়তোবা এখানে একটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে। এবং এই যে আমরা যখন কথা বলছি, ঠিক সেই মুহূর্তেও কিন্তু কথা বলতে গেলেও কিন্তু মুখের মধ্যেও কিন্তু আমাদের এই যে সাউন্ড গ্রেনেডের যে ধোঁয়া, সেটি কিন্তু আসলে চলে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটিতে এই মুহূর্তে কিন্তু নিঃশ্বাস নেওয়াটাও কষ্টকর। এবং এই মুহূর্তে আরেক প্রান্তে আমাদের আরেকজন সহকর্মী আছে, আমরা একটু তার কাছে যেতে চাই। সৌমিক, কি অবস্থা? দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উপর জলকামান দিয়ে রঙিন পানি ছিটানো হচ্ছে এবং শিক্ষার্থীরা গত 2 দিন যাবত এখানে আন্দোলন করছিল এবং আন্দোলন করা অবস্থায় পুলিশ এক প্রকার এখন বাধ্য হয়ে তাদের উপর এই জলকামান থেকে সাউন্ড গ্রেনেড আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং জলকামান থেকে পানি ব্যবহার করা হচ্ছে, রঙিন পানি। এবং যারা শিক্ষার্থীরা আশেপাশে ছিলেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন। যদিও পুলিশের উদ্দেশ্যে ব্যারিকেড নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছিল যেন রাস্তা থেকে সরে যায়। গত 2 দিনের আন্দোলনে বলা যায় যে ঢাকা শহর অনেকটা স্থবির হয়ে পড়ে এবং চতুর্পাশে যে ধরনের যানজট তৈরি হয়। এবং আপনি জানেন যে শাহবাগের এখানে 2টি বড় হসপিটাল রয়েছে, পিজি হসপিটাল এবং ইব্রাহিম কার্ডিয়াক যে হসপিটাল, সেই হসপিটালের রোগীরা যারা আসবেন তাদের ক্ষেত্রে এখানে আসা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল, অর্থাৎ চিকিৎসা সেবা ব্যাহত হয়ে যাচ্ছিল। এই সামগ্রিক পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছিল তারা যেন সরে যায় এবং যে দাবিটি শিক্ষার্থীরা উত্থাপন করেছিল সেই দাবিটি আসলে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল। এবং ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেয়া এবং 9ম গ্রেডে থেকে 10ম গ্রেডে উন্নীত হওয়ার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার দেওয়া সহ যে 3 দফা দাবি ছিল, এটি আসলে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য বলে পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল এবং আলোচনার টেবিলে যাতে এটা সমাধান করা যায়। কিন্তু সেই দিকে না যে তারা দীর্ঘ সময় যে আন্দোলনে ছিল এবং আজকে 11টার সময়, আজকে দুপুর 12টার সময় শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করে এবং সেই সংবাদ সম্মেলন থেকে 1 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়, যে আলটিমেটামে বলা হয় যে তাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে তারা সচিবালয় অভিমুখে রওনা দেবে। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের সঙ্গে পরে পুলিশ বেশ কঠোর অ্যাকশনে চলে যায় এবং সেই অ্যাকশন থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন তারা কথা বলার চেষ্টা করছে, পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে সাউন্ড গ্রেনেড। আমরা একজন শিক্ষার্থীর কথা শুনবো। আমাদের হাতে লাঠি নাই, কিছু নাই, আমরা শিক্ষার্থীরা প্রতিরোধ করার চেষ্টা করছে পুলিশকে এবং আমরা দেখতে পাচ্ছি
নিরাপদ দূরত্ব থেকে যতটা সংবাদ সংগ্রহ করা যায় আমার সহকর্মীকে বলবো। এবং পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড সহ সবকিছু নিক্ষেপ করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই ইট মারতেছে, সাবধান। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ইট নিক্ষেপ করা হচ্ছে পুলিশের উদ্দেশ্যে, টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশের প্রচেষ্টা শিক্ষার্থীরা যাতে এই রাস্তার থেকে সরে দাঁড়ায়, নিরাপদ স্থানে যাতে চলে যায় এবং এটি সম্পূর্ণ আলোচনার টেবিলে যাতে সমাধান করা হয়। এই সাবধানে।